আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই তাসবিহের আমলটি যদি একবার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। হতে পারে আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, গুনাহ করতে করতে আপনি এখন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, তবু আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাই মাফ করে দিবেন এই আমলটি করার ওসিলায়। এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন ও দারিদ্রতা লেগে আছে, হাজারো চেষ্টার পরেও কোনোভাবেই যাদের পরিবারে সচ্ছলতা আসছে না, এছাড়াও যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য পেতে চান, পরিবার ও সংসারে রিজিকে বরকত আনতে চান, এছাড়াও যাদের হায়াত ও রিজিকের ভিতরে আল্লাহ তাআলার বরকত আনতে চান, অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি করে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, আল্লাহ তাআলার লেখা ভাগ্য পরিবর্তন হয়ে যায় এই দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র দোয়াই পারে এবং আমলই পারে আল্লাহ তাআলার লেখা ভাগ্যকে পরিবর্তন করে দিতে। তাই আপনার ভাগ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন খারাপ কিছুও লিখে থাকে, তাহলে এই দোয়ার মাধ্যমে অথবা এই আমলটির মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনার ভাগ্যে যদি খারাপ কিছুও লেখা থাকে, এই দিনের ওসিলায়, এই আমলের ওসিলায় তা পরিবর্তন করে ভালো কিছু লিখে দিবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলো যদি আপনি আপনার ফোনে প্রতিদিন পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিন, যাতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করি। দিনী ভাই এবং বোনেরা, মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু তার হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠিত মানুষের ভিতরে কাজ করে, এটা স্বাভাবিক, কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে মনোযোগের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের রিজিকের দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তাআলা নিয়েছেন। মানব এবং জিন জাতি সহ সকলের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে আপনার প্রার্থনা এবং অভাবের কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন। আপনার যত বড় সমস্যাই হোক না কেন, আল্লাহর কাছে সেটা আপনাকে বলতে হবে। যদি না বলতে পারেন, সেটা ব্যর্থতা আপনার। আজকের এই আমলটি করে, এই আমলটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল সমস্যা, সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আমরা অনেকেই আছি যারা আল্লাহর উপর ভরসা রাখি না, অথচ আপনি প্রতিদিন আমল করতেছেন। দেখুন, এই আমলে আপনার কোনোই লাভ হবে না। আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আমল না করেন, তাহলে আপনি ভিডিওটি ছেড়ে এখনই চলে যেতে পারেন। কেননা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যারা বিশ্বাসী তারা কখনোই ব্যর্থ হয় না, এবং আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, জানমাল ও কিছুটা আর্থিক সমস্যার ভিতর দিয়ে তাদেরকে পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সফল, আর যারা ব্যর্থ হবে তারা চির ব্যর্থ হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ওপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত 10। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাতে চাইছে যে আল্লাহর দয়া এবং তার অনুগ্রহ ছাড়া আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। তাহলে আপনি ভেবে দেখুন একটিবার, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, কিভাবে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে থাকতে পারি? কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করে আমরা থাকতে পারি? আপনি একজন সাধারণ মানুষ হিসাবে ভেবে দেখুন, যদি আপনাকে কেউ উপকার করে অথবা হেল্প করে অথবা কেউ সাহায্য করে, তাহলে আপনি তার কাছে ঋণী হয়ে থাকবেন।
আর যেখানে আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত কিছু খাওয়াচ্ছেন, এই যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছেন, এত বড় নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করেও তো শেষ করতে পারবেন না, তাহলে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি আপনি করতেছেন না? দেখুন দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করার দ্বারা অনেকেই হয়তো ফল পাবেন এবং অনেকেই হয়তো পাবেন না। যারা পাবেন না তারা হয়তো বলবেন যে কি আমলের কথা বলছে, যে আমলের ফল নেই। দেখুন, সব আমলেরই কার্যকারী ক্ষমতা রয়েছে। এখন আপনি সেই আমলটা কোন নিয়মে করতেছেন সেটাই হচ্ছে আসল কথা। এবং শুধু আমল করলেই হবে না, আমলের আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে এবং দোয়া আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে তওবা করার নিয়ম এবং তওবার দোয়াগুলো বলে দিব, এরপরে আমলটির দোয়া ও নিয়মগুলো বলে দিব। খুব সহজেই আপনারা করতে পারবেন। গুনাহমুক্ত জীবন মুমিনের একমাত্র চাওয়া। বিভিন্ন কারণে গুনাহ হয়ে যায়, তওবা করার মাধ্যমে গুনাহমুক্ত হওয়া যায়। এর মাধ্যমেই মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। তওবা আরবি শব্দ, এর অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইসলামিক পরিভাষায় পাপ কাজ ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসাকে তওবা বলা হয়। মানব জীবনের তওবার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। সূরা তাহরিম আয়াত ৮। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি তওবা করে এবং যে পবিত্র থাকে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভুল বুঝতে পারা মাত্রই তওবা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গমন করে। তিরমিজি শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, তওবা করার সঠিক নিয়ম। ১ নাম্বার, অতীতের সব পাপ কাজ ও ভুল ত্রুটি মহান আল্লাহ তাআলার কাছে স্বীকার করে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। অর্থাৎ যখনই আপনি তওবা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত পাপ ভুল ত্রুটি সবকিছু স্বীকার করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন। ২ নাম্বার, লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে সব গুনাহের জন্য মাপ চাইতে হবে। অর্থাৎ জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন কিংবা মাপ চাইবেন। ৩ নাম্বার, কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তিকে তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। যেভাবেই হোক, সমস্যা না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবেন না। অর্থাৎ যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন, মাফ চেয়ে নিবেন। ৪ নাম্বার, তওবা করার পর পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে। দিনী ভাই এবং বোনেরা, তওবা করার সঠিক পদ্ধতি। তওবা করার জন্য সর্বপ্রথম সুন্দরভাবে আপনি অজু করে নেবেন। এরপরে ২ রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ সর্বপ্রথম অজু করে নেবেন, এরপরে আপনারা সঠিকভাবে ২ রাকাত নামাজ আদায় করবেন। তবে এই নামাজ তওবার জন্য আবশ্যক নয়, তওবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয়। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গড়গড় করেন। তিরমিজি শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখন তওবা করার দোয়াগুলো বলে দিব এবং যেই দোয়াগুলো পড়লে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, গুনাহগুলো ঝরে যাবে শীতকালে গাছের পাতার মতো, সেই দোয়াগুলো বলে দিব। তবে তার আগে আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এবং শক্তিশালী একটি সূরা শুনব, যে সূরা শুনে অনেক দিনই ভাই ও বোন তাদের মনের আশা পূরণ করতে পেরেছে। দীর্ঘদিন ধরে যারা মনের আশা পূরণ করতে পারছেন না, হাজারো চেষ্টার পরেও জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনার গুনাহগুলো ক্ষমা করাতে চান কিন্তু সহজ কোনো আমল পাচ্ছেন না। দেখুন দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি 10টা হরফ শুনতে পারেন পবিত্র কোরআনের, 10টা হরফ শোনার ওসিলায় আপনার 100টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং 100টি নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। একটিবার ভেবে দেখুন, শুধু আপনি কোরআন তিলাওয়াত শুনবেন, এতেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার উপর রহমত নাজিল হবে, আপনার উপর আসা বালা মুসিবত দূর হয়ে যাবে।
যেই ঘরে আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত শোনা হয় অথবা করা হয় সেই ঘরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা ওই ঘর থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সকল দুঃখ কষ্ট এবং পেরেশানি আল্লাহর রহমতে চলে যায় এবং ওই ঘরের সমস্ত মানুষের উপর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি সরিয়ে দেন এবং আল্লাহ তাআলা ওই ঘরের মানুষের উপরে একটা মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। যাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত নেই, এই সূরাটি শোনার ওসিলায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ও ভালোবাসা তৈরি করে দিবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনবে এবং এই সূরাটি শোনার পর এই আমলটি করবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন। যাদের টাকার প্রয়োজন আপনি তাদেরকে টাকার ব্যবস্থা করে দিন। যাদের চাকরির প্রয়োজন আপনি তাদের চাকরির ব্যবস্থা করে দিন। যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আপনি তাদেরকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিন। যারা চাকরি করতেছে চাকরির টাকার ভিতরে বরকত নেই এবং যারা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসার ভিতরে কোনো আয় উন্নতি পাচ্ছে না, কোনো বরকত পাচ্ছে না, আপনি তাদের ব্যবসার ভিতরে এবং চাকরির ভিতরে খায়রে বরকত দান করুন। হে আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আপনি কুল্লি শাইইন কদির, আপনি সকলের সকল মনের খবর জানেন। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি সেই কথাটাও আপনি জানেন। অতএব আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور
أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير
أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং প্রতিটা ঘরে আপনারা জোরে জোরে বাজিয়েছেন। আপনারা এই সূরাটি যত জোরে বাজিয়েছেন এবং এর শব্দ যত দূর পর্যন্ত চলে গিয়েছে তত দূর শয়তান থাকতে পারে না, তত দূর বিপদ আপদ বালা মুসিবত পালিয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম তওবার দোয়া বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অবশ্যই দোয়াটি আপনারা মনোযোগের সাথে মুখস্থ করে নেবেন, চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবশ্যই আপনারা এই দোয়া দুটো মুখস্থ করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো অবশ্যই মনোযোগের সাথে শুনবেন এবং নিয়মটিও জেনে আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আশা করি আপনারা মনোযোগের সাথে এই দোয়াটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকেই মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আশা করি আপনারা দোয়াটি মুখস্থ করে নিয়েছেন। দ্বিতীয় নাম্বার যেই দোয়াটি সেটি হচ্ছে রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আশা করি আপনারা দোয়াটি শুনছেন এবং মুখস্থ করেও নিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আপনি ধনী এবং কোটিপতি হয়ে যাবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির।
অর্থাৎ এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে যে নেয়ামতগুলো দিবেন আমি তার জন্য বসে আছি, অতএব আপনি আপনার পক্ষ থেকে যে নেয়ামতগুলো দিবেন সেগুলো আমি চাচ্ছি, আমাকে সেগুলো দিন। ইনশাআল্লাহ এই দোয়াটি এবং এই আমলটি করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে নিয়মটি খুব সহজেই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই আমলটি আপনি যদি যে কোনো সময় করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম অজু করে নিতে হবে। অজু করার পর সর্বপ্রথম আপনাদের যেই কাজ সেটি হচ্ছে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য দুরূদ শরীফটি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আশা করি আপনারা সকলেই এটি শুনেছেন। তো সর্বপ্রথম আপনারা এই দুরূদ শরীফকে মাত্র 7 বার পড়ে নেবেন। 7 বার দুরূদ শরীফটি পড়া হয়ে গেলে এরপরে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া বলে দিলাম সমস্ত দোয়া আপনাদেরকে মনে রাখতে হবে 7 বার, অথবা আপনারা 3 বার 21 বার, 3 বার 21 বার অথবা 7 বার, এই তিনটার ভিতর থেকে যেটা আপনার সুবিধা। অর্থাৎ আপনার যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনি 21 বার পড়বেন, আর যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে চেষ্টা করবেন 7 বার পড়ার। এরপরে আপনারা দোয়াগুলো পড়ার পর শেষে আবারও এই দুরূদ শরীফটি পড়বেন যেটি একটু আগে আমি বলে দিলাম। এরপরে আপনারা আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে আপনার মনের আশা ও ভরসা ও সমস্ত সমস্যার কথা বলবেন। মনে রাখবেন মোনাজাতের প্রথমে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং মাঝখানে মানে প্রশংসার পরে আপনি আল্লাহ তাআলার সিফাতি নামগুলো পড়বেন। ইয়া রব, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া জাব্বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া সত্তার, ইয়া জাব্বার, মানে আল্লাহ তাআলার সিফাতি যেই নামগুলো রয়েছে সেগুলো ধরে আল্লাহকে ডাকবেন। এরপরে আপনি মাঝখানে আপনার যত চাওয়া, যত পাওয়া রয়েছে, যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা এবং সমস্ত কথা আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যা দূর করেই দিবেন। এরপরে আপনি শেষে মানে আপনার সমস্যার কথা বলার পর মোনাজাতের শেষে আপনি আল্লাহর প্রশংসা করবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন। নবীর প্রতি দুরূদ আপনারা মোনাজাতের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদটি পড়বেন। এরপরে আপনি মোনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ও সকল সমস্যা দূর করেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।